ইলেভেনের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের মডেল প্রশ্ন। এটি পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এমসিকিউ প্রশ্ন, যে 40টি পরীক্ষায় থাকে সেই 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম সেমিস্টার ক্লাস 11। একের দাগে প্রশ্ন রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস। দুইয়ের দাগে পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল। তিনের দাগে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1948 সালে। চারের দাগে রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে বলেছেন লাসওয়েল। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। রাষ্ট্র হল মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল বলেছেন বার্জেস। ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় 1948 সালে। পরের প্রশ্ন, ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতি উক্তিটি করেন টিটিসকে। বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড? 12 মাইল। বিদেশিরা রাজনৈতিক অধিকারটি ভোগ করে না। ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায়। নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে পার্লামেন্টের। ভারতের নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয়? 7 বছর। ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে 1955 সালে। সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে? 11 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সিকিমে ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা। অলিখিত সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হল সংবিধান, একথা বলেছেন অ্যারিস্টটল। অনমনীয় সংবিধানের সুবিধা হল স্থায়িত্ব। কোন সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অতটা সুপরিবর্তনীয় হওয়া ভালো নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতটা দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয় বলেছেন রুসো। পরের প্রশ্ন, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। কোন সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না বলেছেন এভি ডাইসি। পরের প্রশ্ন, 23 দাগের প্রশ্ন। 23 দাগে রয়েছে, দেখো, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন আইভর জেনিংস। ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বর্তমান ভারতের সংবিধানে 12টি তফসিল রয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল 42তম সংশোধনীতে। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন। ভারতীয় সংবিধানের উপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত একবার। ভারতের সংবিধান আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। এবার 35 দাগের প্রশ্নের উত্তর দেখে নাও। 35 দাগে রয়েছে, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে 3য় অধ্যায়ে। ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট হু সেড দিস কেস ইউ ইয়ার। 8ম তফসিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় ধারণা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে 1976 সালে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। নির্দেশমূলক নীতির নোবেল ফিউচার্স বলে অভিহিত করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদের বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল 8টি। এই ছিল প্রথম সেমিস্টারের ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্ন। তার উত্তর তোমরা দেখলে উত্তরগুলো ভালো করে তৈরি করবে পরীক্ষার জন্য। প্রথম সেমিস্টারের যে এমসিকিউ 40টি থাকে তার এটি একটি মডেল সেট সংসদ প্রদত্ত। এই কাউন্সিল যে মডেলের প্রশ্ন সেট প্রকাশ করেছে সেই প্রশ্ন সেটের নমুনা প্রশ্নের এটি একটি উত্তর। সেই নমুনা প্রশ্নের উত্তর এটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের।